চাঁপাইনবাবগঞ্জে চর্মরোগ বিশেষজ্ঞ ডাক্তার গোলাম কাজেম আলী আহমেদকে কুপিয়ে হত্যার প্রতিবাদে ও হত্যাকারীদের দ্রুত সময়ের মধ্যে গ্রেফতার ও বিচারের দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার দুপুরে চাঁপাইনবাবগঞ্জ বৈষম্য বিরোধী চিকিৎসক সমাজের আয়োজনে 250 শয্যা বিশিষ্ট চাঁপাইনবাবগঞ্জ জেলা হাসপাতালের সামনে এই মানববন্ধন করেন চিকিৎসকরা। মানববন্ধনে বক্তব্য রাখেন জেলা সিভিল সার্জন ডাক্তার এস.এম. মাহমুদুর রশিদ, বিশিষ্ট চিকিৎসক মায়েজ উদ্দিন, 250 শয্যা বিশিষ্ট জেলা হাসপাতালের তত্ত্বাবধায়ক ডাক্তার মাসুদ পারভেজ, অর্থোপেডিক সার্জন ডাক্তার ইসমাইল হোসেন, শিশু বিশেষজ্ঞ ডাক্তার মাহফুজ রাইহান, ডাক্তার আব্দুস সামাদ সহ চিকিৎসক নেতারা। এ সময় আরো উপস্থিত ছিলেন ডাক্তার ইসরাফিল, ডাক্তার নাসির উদ্দিন, ডাক্তার আল মামুন, ডাক্তার মুশফিকুর রহমান, ডাক্তার ফাহাদ আকিদ রেহমান সহ অন্যান্যরা। মানববন্ধনে চিকিৎসক ছাড়াও জেলার বিভিন্ন স্বেচ্ছাসেবী সংগঠনের স্বেচ্ছাসেবক, বেসরকারি হাসপাতাল ক্লিনিকের মালিক কর্মচারী, সরকারি বেসরকারি নার্সিং ইনস্টিটিউটের শিক্ষক শিক্ষার্থী এবং ফার্মেসি মালিকরা। গত বছরের 29 অক্টোবর মধ্যরাতে রোগী দেখে বাসায় ফেরার পথে দুর্বৃত্তদের ছুরিকাঘাতে নিহত হন রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালের চর্মরোগ বিশেষজ্ঞ গোলাম কাজেম আলী আহমেদ। ডক্টর দাগ বৃথা যেতে পারে না, চিকিৎসক হত্যা বন্ধ করতে হবে, যে কোনো মূল্যে চিকিৎসক হত্যা বন্ধ করতে হবে। আমরা আজকের এই মানববন্ধন, এই সমাবেশ থেকে এই দাবি জানাচ্ছি। আমি যেখানে চেম্বার করতাম সেই চেম্বারেই কিন্তু গোলাম কাজেম বলতো এবং তার সাথে আমার সরাসরি সাক্ষাৎ হয়নি, কিন্তু তার সম্বন্ধে অনেক কথাই আমি শুনেছি। তার ভালো গুণগুলো বলে শেষ করা যাবে না, তার প্রমাণ তো আজকে আমরা দেখতে পাচ্ছি। আজকে এত মানুষের সমাগম কথার মাধ্যমে প্রমাণ করেছেন যে আমরা আজকে মনে হচ্ছে, আমি প্রায় শুনি আজকে আমরা মুক্তিযুদ্ধ অর্জন করেছি দ্বিতীয়বার। পুলিশ 3 দিন পর্যন্ত এই হত্যাকাণ্ডের 3 দিন পর্যন্ত পুলিশ কোনো কর্মকাণ্ড করে নাই। রিপোর্ট মোহাম্মদ সিফাত রানা, NAN TV, চাঁপাইনবাবগঞ্জ।